সব প্রতিষ্ঠানের সাথে বিশেষ করে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব প্রতিষ্ঠানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, আমি মনে করি এখন আছে। এই ইসলামী মিশনে আগে আমরা ফার্মগেটে মিছিল করে অনেক সময় ইসলামী মিশনে ঢুকে আমরা বসে রেস্ট নিতাম। আমাদের ছোট ভাই যারা আছে ওদের সাথে বসে তাকে গল্প করতাম, তারপর হয়তো আমি রেল গেট দিয়ে আমি মিছিল করছি, এখানে এসে বসে সর্বশেষ তাকে খারাপ করতে বাধ্য করেছি। এখন দেখুন চিকিৎসকের যে প্রধান শেখ হাসিনা বলেছেন তার কেউ 400 কোটি টাকার মালিক, তার কোনো হেলিকপ্টার চলে, তার কোনো সাজা হয়নি, গ্রেপ্তার হয়নি। চিকিৎসকের অবস্থা আমরা দীর্ঘ 16 বছর তারপরে নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা সেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। ফ্যাসিস্ট আমলে কিন্তু বাংলাদেশের কোনো মানুষের কথা বলছে এই ফ্যাসিস্ট আমলে আনন্দের নির্যাতন করা হয়েছে। জুমার দিন অনেক মুসলিমের প্রতি লাঞ্ছিত হয়েছে, তাকে তার বক্তব্য বন্ধ করে দিয়ে তাকে মিথ্যা মামলাতে কারাগারে পাঠিয়েছে। অনেক ওয়াজ মাহফিলে অনেক বক্তাকে লাঞ্ছিত করা হয়েছে, তার বক্তব্যের কারণে তাকে মিথ্যা মামলাতে কারাগারে পাঠিয়েছে। যেখানে আলেম সমাজ কথা বলতে পারেনি, আর কিছু কথা বলার কোনো সুযোগই ছিল। আমরা আজকে সেই অবস্থা আজকে এক ভাই বলেছেন, আমার বিশ্বাসকে সবাই বলেছেন ইসলাম। আমি শুধু এখানে ভাই বলতে বলবো, আমার জন্য দোয়া করবেন, সবাই সহযোগিতা করবেন। ইসলামকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। আজকে কিন্তু আমাদের এই দেশে বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি, কয়েকটি দল, দুটো হোক বা ক্ষমতার লোভে হোক, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে। আজকে দেখুন, তাকে দেখুন, আমাদের দেশে 95% মানুষ আমরা মুসলমান, হিন্দু সম্প্রদায় আছে। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা মিলেমিশে আজকে প্রায় 55 বছর আমরা আছি। কোনোদিন কিন্তু কোনো মন্দিরে গিয়ে কোনো আলেমকে আমরা গীতাপাঠ করে দেখিনি। এই সর্বপ্রথম আমরা দেখলাম আমাদের আলেমরা মাথায় টুপি পরে, দাড়ি মাথায় টুপি, তারা মন্দিরে গিয়ে গীতাপাঠ করছে। তারা মন্দিরে গিয়ে বলেন রোজা আর পূজা একই জিনিস, বুদ্ধের এই পেনার ধ্বংস করে দিচ্ছে। আবার বলেন হিন্দুদের উলু, আমাদের মুসলমানদের আজান একই জিনিস। অর্থাৎ কিভাবে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আবার বলেন হিন্দুদের রাম, শ্যাম, আমাদের মোহাম্মদ, আলী, এরা মুসা, ঈসা সবাই শান্তির প্রতীক। শান্তির প্রতীক দিয়ে হিন্দু ধর্ম হতে পারে? আজকে দল, সেই জামাত আজকে এই তাকে ক্ষমতার লোভে আজকে ধর্মকে আজকে ধ্বংস করে দিচ্ছে। এটা আপনাদের ইমানি দায়িত্ব কিন্তু ধর্মকে বাঁচানোর জন্য। আজকে জামাতের আমির, জামাতের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলেন আমরা ইচ্ছা করলে কোরআন আইন চেঞ্জ করতে পারবো, সময় এসেছে কোরআন আইন আমরা চেঞ্জ করতে পারবো। দেখছেন কিনা অনেক ভাইয়েরা? কে তাকে ক্ষমতা দিল কোরআন আইন চেঞ্জ করতে? কোরআন একটি দাগও চেঞ্জ করার ক্ষমতা নাই। অথচ আমাদের ইসলাম আমির বলেন কোরআন আইন আমরা চেঞ্জ করে দিই। কি কথা বলেন! এই জামাত ক্ষমতা পাওয়ার জন্য যা ইচ্ছা তা বলছে। আজকে তারা মসজিদে জোর করে, তারা মসজিদে মিটিং করে, রাজনীতি কর্মী সভা করে, মানুষ এলাকাবাসী অনেক জায়গায় দিচ্ছে না। এই কারণে তারা বলেন মসজিদে যদি রাজনীতি করা না যায় কোরআন তোলাপ করতে পারবে না। কি অবস্থায় গিয়ে তারা দাঁড়িয়েছে। আজকে দেখুন, এই যে আজকে দেখলেন আগে আগে এক সময় মানে কিছু আমরা এখন বাস্তবতা যেটা দেখি, দেখবেন গত 16 বছর ধরে শুরু হয়েছে একজন আলেম একজন আলমকে অকথ্য ভাষায় গালাগালি করে। এটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। এক গ্রুপ আলেম ঘুমায় থাকে, আর এক গ্রুপ আলেম দিয়ে হামলা করে আলেম মেরে ফেলে। এই যে অবস্থা হচ্ছে, এটা মনে করি বাংলাদেশে নতুন করে চক্রান্ত হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেওয়া। আজকে দেখুন আপনার এক আলেম, আমি কালকে না পরশুদিন দেখলাম, আমাদের এক নেতা বললেন খাদিজা, বিবি খাদিজা, তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, তিনি পদ্ম করেন নাই। আমির হামজা, হ্যাঁ আমির হামজা বলেছেন আমার বিবি খাদিজা নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, তিনি পর্দা করেন নাই। তারপর আল্লাহ পাক তাকে বেহেশতের সুসংবাদ ঘোষণা করে দিয়েছেন। এই যে অবস্থাটা কেন করছে, আমি মনে করি এটা ইসলামকে
ধ্বংস করার একটা প্রক্রিয়া। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। এই জামাতের কাজই হলো সাধারণ মানুষের বিরুদ্ধে থাকা। আজকে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। এই ব্যাপারে আমি মনে করি বিশেষ করে মাদ্রাসা, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের দায়িত্বটা বেশি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই, গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেসব ভাই বোন, শিক্ষক, যুবক, শ্রমিক, অনেক শিশু কিন্তু শাহাদাত বরণ করেছেন, সবার রুহের মাগফিরাত কামনা করছি। এবং গত 16 বছর যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি দোয়া করবেন, যিনি বাংলাদেশের সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি বাংলাদেশের আলেমদেরকে সম্মান করতেন, যিনি বাংলাদেশের আলেমদেরকে সম্মান করার জন্য দেশ ও জাতির কাছে তিনি আহ্বান করেছিলেন, যিনি সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। আমাদের সেই বিএনপি প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের দোয়া করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমি ফিলিস্তিনে নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি, ভারতে নির্যাতিত মুসলমান ভাইদের জন্য দোয়া চাচ্ছি। সর্বোপরি বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া আছে। এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না আপনারা বিএনপিকে ভোট দেন, আমি শুধু একটি আহ্বান করবো, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, এদেশের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এদেশের ইসলামকে বাঁচানোর জন্য, এদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ রাখার জন্য আগামী নির্বাচনে যারা ইসলাম নিয়ে ব্যবসা করছে, যারা ইসলাম নিয়ে আজকে ক্ষমতায় যদি যায়, তাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। তারপর আপনারা যদি মনে করেন বিএনপিকে ভোট দিলে দেশ ও জাতি সুন্দর থাকবে, এদেশ সুন্দর চলবে, এদেশের মুসলমানরা সুন্দর চলবে, তাহলে আপনারা অবশ্যই বিএনপি প্রার্থীকে বাংলাদেশে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।